ফ্ল্যাশব্যাক। আপনারা মাঝে মধ্যে আমার জিজ্ঞেস করেন যে আপু আপনি এত এনার্জি কই থেকে পান, সারাদিন বাইরে কাজ টাজ করে এসে বাসার মধ্যে আইসা আবার এত রান্না বান্না এগুলো কেমনে করেন। এই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের লগে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগের, প্রায় অনেক দিন আগের, যখন কিনা ট্রাস্ট ডায়মন্ডের একটা গোল্ডের নতুন শোরুম ওপেনিং হয়েছিল পুলিশ প্লাজাতে, ওই জায়গায় আমি গেছিলাম। তো ওই জায়গা থেকে আওয়ার পরে বাসায় ছিল না রান্নার মতন কিচ্ছু। তাই আমি ভাবলাম যে একটু রান্না বান্না করা দরকার, ঠিক আছে। আর বাসায় একটু অনুষ্ঠান টাইপেরই আসছিল, মানে আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল সবাই আওয়ার কথা আসছিল, তো ওগুলো গিয়ে রান্না বান্না করার ছিল। আর যেহেতু জানেন আপনাকে নরসিংদীর আফা বা নপাইছে নিশা অলরাউন্ডার, সে সবকিছু করতে পারে, তো এর জন্য সে আই ড্রেস চেঞ্জ করে মেকআপ না তুলে রান্না বান্নার কাজে বয়ে পড়ছে। আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না, কারণ আপনারা জানেন আপনারা কমেন্ট পড়তে আমার কত বেশি ভালো লাগে। তো এখন আই যে কেমনে আমি এত এনার্জি পাই। ভাই, যখন আপনি একা ঢাকা শহরে থাকবেন, আপনার কাজ করে দেওয়ার মতন কেউ থাকবো না আপনি ছাড়া, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে নিজের কাজ নিজেরই করা লাগে। আর এর লেগে এনার্জি এমনি পাওয়া যায় আর এনার্জি এমনি আয়া পড়ে, ঠিক আছে। বিষয়টা ওই রকমই। তো যাই হোক, আমি গরুর মাংস রান্না করার লাগে ফ্রিজ থেকে বাইর করে নিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ টেস্ট যা যা কাটা লাগবে সবকিছু কেটে নিতেছিলাম। আমার মুখের কথা না, আমার আশপাশে মানুষ যারা আমার হাতে রান্না করেছে সবাই কয় আমার হাতের গরুর মাংস নাকি বেস্ট একটা গরুর মাংস। আর এটা আমি জানি না, বাট আমার কাছে লাগে যে ভালোই রান্না করি হয়তোবা। কিন্তু আম্মু যে চুলার মধ্যে রান্ধে, মাটির চুলার মধ্যে, উফ, বাটা মশলা দিয়ে ওই গরুর গোস্তের উপরে, এটা তো কিছুই না। ওর কে লেগে যে কথা কইবার গেলাম, এখন আমার আম্মুর রাতের ওই মাটির চুলার গরুর গোস্ত খাইতে মন চাইছে। যাই হোক, ব্যাপার না। তো এই জায়গায় রান্না বান্না লেগে সবকিছু প্রিপারেশন নিয়ে নিতেছিলাম। আর আজকে গরুর মাংসটা আমি একবারে মা খায় বসামো, মানে লগা আগে কষামো না, ডাইরেক্ট সব একবারে দিয়া মাখামো। কারণ আম্মু এই জিনিসটা করতো যখন কিনা আম্মুর অনেক তাড়াহুড়ো থাকতো। একে তো শর্টকাট, একে তো তাড়াতাড়ি হয়ে যায়, আর খাইতেও অনেক বেশি ভালো লাগে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কিনা আপনি এরকম সবকিছু মাহায়া রান্না করতেছেন, অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, নাহলে খাওয়ানোর আসল টেস্টটা একদমই পাইবেন না। আর একদমই ভাইবেন না যে সরিষার তেলের একটা স্মেল করে, কোনো ধরনের স্মেলই করে না, খাইতে আরো দুর্দান্ত লাগে। অনেকদিন মাঝরাতে রেসিপি দিই না, তাই না? ভাইরে ভাই, যেই গরম এখন চুলার পরে যাওয়াই অসম্ভব, ঠিক আছে। এখন তো সবকিছু আমার নিজের, আমি চাইলে যে কোনো সময় রান্না করতে পারি। তারপরেও টিস্যু বইলাও একটা কথা আছে, রোদ একটু কমুক ইনশাল্লাহ, যদি কোনোদিন বৃষ্টি হয়, যেদিন বৃষ্টি আইব ওদিন রাত্রে আপনার লাগে মাঝরাতের রেসিপি মাস্ট। এই জায়গায় আমি সবকিছু একবারে মাহায় বসাই দিতেছিলাম। আর ইদানিং জালটা আমি একটু কম দেওয়া শিখা গেছি, নাহলে আপনারা তো জানেন যে নসুন্দির আবার হাতে ঝাল কি পরিমাণ যায়। আমার আম্মু কিন্তু মশলা সবকিছু আমার বাইটটা বাসা থেকে ব্লেন্ডার করে বাটিতে করে পাঠায় দেয়, মানে গরম মশলা যা যা লাগে, জিরা, ঠেঙ্গা, এলাচ, দারচিনি সবকিছু একবার ব্লেন্ড করে পাঠায় দেয়। আমার রান্না বান্না করতে একদমই প্রবলেম নয়। তো এই জায়গায় আমি সবগুলা জিনিস এত ভালোভাবে মাহাই নিছি ভাই, কন্ত সত্যি করে যে এই পর্যায়ে দেখে খাইতে ইচ্ছা করতেছে না, এত লোভনীয় লাগতেছিল কালারটা, উফ কি কইতাম। এদিকে আমি আবার রান্না বসায় শুধুমাত্র গরুর মাংস রান্না করতেছি, বিষয়টা কিন্তু তা না। আমি এই জায়গায় ডাইলও রান্না করতেছি, এরপরে আমি সবার লাগে চাও বানাবো, আর ওইদিকে আমি আমার গর্দরও গোছাম। ওই যে আমি কইলাম আমার অলরাউন্ডার, মাংস প্রপারলি কষানি ডান। এখন জাস্ট খালি চুলার মধ্যে বসাই দিয়ে এটা হওয়ার অপেক্ষা। আর ওদিকে আমি ডাল সিদ্ধ বসাই দিছি, কারণ আমার রাতে মাংসর লগে ডাল না খাইলে তো হইলই না। এই রান্নাগুলা মজা হওয়ার পিছনে একটাই কারণ আমি আমার মার থেকে রান্না বান্না শিখছি। আর মার হাতের রান্না অলওয়েজ বেস্ট। আমগো মারা যারা আছে এগো হাতের রান্নার উপরে কোনো রান্না হয় না। কিন্তু আরো একটা অবাক করা বিষয়, ওদিকে রান্না বান্না শেষ করে গর্দর গুছায় এখন আমি স্কিন কেয়ারও করবো। ভাই, খাবার দাবারও যেরকম খাইতে হবে, ফেসের যত্নও নিতে হবে। জানি না এত স্ট্যামিনা আমার কই থেকে আহে, বাট কেন জানি ইদানিং এই একা বাসায় থাকার পরে এই স্ট্যামিনা গুলো সব হারাই লিছি। ইনশাল্লাহ আবারও আয় পড়বো, এর থেকে বেশি স্ট্যামিনা নিয়ে কাজকর্ম করবো। আপনারা জাস্ট খালি একটু দোয়া রাখেন। তো আজকের জাস্ট খালি এমনি গিজা পিঠা ব্লগ, যে আমি আসলে এত স্ট্যামিনা কই থেকে পাই ভাই, এটা আমি নিজেও জানি না কই থেকে পাই। আমি ফেসের যত্ন নিতে নিতে ওদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এটা ভুলে গেছিলাম। তাড়াতাড়ি করে আয় পড়লাম ডাইলের কাছে। তো টমেটো গুলো দিয়ে লাইছি সুন্দর মতন করে, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে জাস্ট খালি গুটানাটা আমার রুমমেটরা কইতেছিল যে ওরা একটু চা খাইবার চাই। তো আমি তো ভাই মশলাদার চা ছাড়া চা বানাইতেই পারি না। কফিও আমার একটু অন্যরকম হয়, আমার চাও একটু অন্যরকম হয়। ভাই, আমি রান্না বান্নার ব্যাপারে অনেক বেশি প্যাশনেট। যাই হোক, এই জায়গায় আমি এলাচ কুইটা নিছি, তারপরে লাগা আদা কুইটা নিছি, আর কি দিছিলাম যাই হোক মনে নাই বা কইতাম না ইচ্ছা কইরাই, কারণ আমি চাই না আমার রেসিপি কেউ নিয়ে যাক গা। তো এই জায়গায় সুন্দর মতন করে চাটা এত ক্রিমি হয়েছিল মাশাআল্লাহ। আরে আপনি তো কালার দেখেই ফ্যান হয়ে যাবেন গা। তো যাই হোক, আজকের ব্লগ কিন্তু আমার এইরকমই আসছিল, ঠিক আছে। তো দেখা হবে আপনার অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করতেছি। আর আমার রেসিপি যদি অবশ্যই চান তাহলে অবশ্যই পেজটা লাইক ফলো করবেন, আর ভিডিওতে লাইক দিবেন, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।